টিবাধ ভ্রমণ। টিবাধ রাজশাহীর পদ্মা নদীর তীরে গড়ে ওঠা একটি বাঁধ। তবে চলুন আজকে রাজশাহীর টিবাধ সম্পর্কে জানা যাক এবং তার সৌন্দর্যটি উপভোগ করা যাক। ভিডিওর মাঝে রাজশাহী ভ্রমণ পার্ট 2 লেখার কারণটা হয়তো অনেকেই বুঝতে পারছেন, আবার অনেকেই বুঝতে পারছেন না। যেনারা আমার রাজশাহীর প্রথম ভ্রমণের ভিডিওটি দেখেছিলেন তারা ঠিকই বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারছেন না তারা অবশ্যই আমার রাজশাহীর প্রথম ভিডিওটি দেখে আসবেন সাফিনা পার্কের। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি আলমগীর রতন। তবে চলুন টিবাধ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর অধীনে একটি ছোট্ট গেট রয়েছে, সেখানেই সকলে ঘুরতে আসে প্রকৃতির সুখ নিতে। তবে পদ্মা নদীর পানি বিপদসীমার উপরে থাকার জন্য গেটটি বন্ধ করে রাখা হয়েছে, যার কারণে সেখান থেকে একটু সাইডে শত শত নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে মাঝিরা, এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকান এবং শত শত ভ্রমণ পিয়াসু মানুষ, যারা কিনা এখানে ভিড় জমাচ্ছে। ভিড়টা জমাবেই না কেন, দেখতে পাচ্ছেন জায়গাটি কতটা সুন্দর, মনোমুগ্ধকর একটি পরিবেশ। রাজশাহী শহর জুড়ে পদ্মা নদী ঘিরে গড়ে উঠেছে বেশ কয়েকটি বাঁধ, তার মধ্যে টিবাধ একটি অন্যতম বাঁধ। এই বাঁধটির নাম টিবাধ কেন হলো বা কেন রাখা হলো? মূলত এই বাঁধের আকৃতি ইংরেজি বর্ণমালার বড় হাতের টি এর মতো, তাই এই বাঁধের নামকরণ করা হয়েছিল টিবাধ, যেটি এখন বর্তমানে খুবই জনপ্রিয় একটি জায়গা, যেটি কিনা এখন একটি পর্যটন এলাকা হয়ে উঠেছে। এটি শুধু রাজশাহী শহর রক্ষা বাঁধ নয়, এটি হয়ে উঠেছে রোমাঞ্চকর পর্যটন কেন্দ্র। আজকে আমার এই জায়গার সবথেকে ভালো লেগেছে আকাশটার দিকে তাকানোর পর সত্যি মনে হয় আমি হারিয়ে গিয়েছি অন্য এক জগতে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আজকের আকাশটি। আপনারা এখানে আসলে এখানের চারিপাশে তো আপনারা ঘুরতে পারবেনই, সঙ্গে পারবেন এখান থেকে নৌকায় করে সেই নদীর ওপাশের ছোট্ট ছোট্ট কয়েকটি গ্রাম বা চরে যেতে। ওই গ্রামের পরেই রয়েছে ইন্ডিয়া বা ভারত। আমিও ভেবেছিলাম নৌকায় করে সেই চর বা ছোট ছোট গ্রামগুলিতে যাব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পদ্মা নদীর পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, এবং মাঝে মাঝেই দেখা যাচ্ছে কয়েকটা জায়গায় ঘূর্ণিপাক খাচ্ছে পানি, যে কারণে নৌকায় ওঠার মতো সাহস আর হয়ে উঠল না। আপনারা ভাবতেই পারেন যে অনেকেই তো যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, কিন্তু আমার এতটাও সাহস ছিল না যে আমি নৌকায় উঠব। যাই হোক, সেখান থেকে এসে আমরা এই জায়গায় একটু ঘোরাফেরা করলাম এবং মজা করলাম অনেক। তবে হ্যাঁ, আজকের ভিডিওটি এই পর্যন্তই, কিন্তু রাজশাহীর পরবর্তী ভিডিও কিন্তু আসছে, মানে রাজশাহীর পার্ট 3।